ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 12 গণিত ছায়ার যে বইটা রয়েছে আমাদের সরনাথ দে অতুন কুমার ঘোষের, এই বইটার আমরা সমাধান আলোচনা করছি। আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রালের অনির্দিষ্ট সমাকলের এর আগে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলির 3 মার্কের যে কোশ্চেনগুলো ছিল সেখানকার 35 অব দি কোশ্চেন আমরা আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে। আজকে আমরা ক্লাস 8, এই ক্লাসের মধ্যে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলির 36 থেকে 40 অব্দি কোশ্চেন আমরা আলোচনা করব। 36 থেকে 40 নম্বর অব্দি কোশ্চেন আমরা আলোচনা করব এই ক্লাসের মধ্যে। তবে ক্লাসটা শুরু করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বললো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তবে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকের কোশ্চেন আমাদের 36 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে দেখবো। তো এই ধরনের কোশ্চেন করার আগে তোমার ক্লাস 11-এর যে সূত্রগুলো ছিল, যে কয়েকটা সূত্র আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, একটু মনে করে নিচ্ছি। যে এই সূত্রগুলো একটু না করলে মনে থাকলে অঙ্কগুলো করা একটু অসুবিধা হবে। তাহলে আমাদের 4-5টা সূত্র ছিল, যে 4টা সূত্র ছিল টোটাল। 2 sin a cos b, 2 sin a cos b এর সূত্র হচ্ছে sin a cos b থাকলে আমরা লিখবো sin of a plus b প্লাস sin of a minus b। sin a cos b থাকলে sin দিয়ে শুরু করব, sin দিয়ে থাকবে a minus b। আবার 2 cos a sin b যদি থাকে, cos a sin b যদি থাকে, মানে এর মানটা বড়, সবসময় মনে রাখবে এর মানটা বড় ধরে আমরা করছি। cos a sin b যদি থাকে, cos a sin b যদি থাকে, 2 cos a sin b থাকলে তার sin of a plus b মাইনাস sin of a minus b, এটা। আর 2 cos a 2 cos a cos b, cos দিয়ে যদি হয় শুধু cos a cos b, cos a cos b, তাহলে cos of a plus b প্লাস cos of a minus b। আর 2 sin a, যে 2 sin a sin b যদি থাকে, তবে আমরা করব cos of a minus b মাইনাস cos of a plus b। এই সূত্রগুলো একটু তোমাদের জানতে হবে। এই 4টা সূত্র যদি মনে থাকে তাহলে এই রকম প্রবলেম তোমরা আসলে করতে পারবে। তাহলে 36 নম্বর কোশ্চেনটা আমাদের দিয়েছিল যে ইন্টিগ্রেশন cos 7x sin 4x এর ইন্টিগ্রেশন dx এখানে আছে। তাহলে 4x dx এর ইন্টিগ্রেশন যখন আমরা করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, যেহেতু 2 cos a sin b, cos a sin b, sin অফ মানে মাইনাসের সূত্র হবে sin দিয়ে, cos a sin b মানে sin দিয়ে শুরু করব, মানে sin অফ a প্লাস b মাইনাস sin অফ a মাইনাস b ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, এটা ডিভাইডেড বাই 2 dx। 1/2টা বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে, 1/2 বাইরে বেরিয়ে করলে বার করে দিলাম, তাহলে সাইন অফ 7×11 11x, সাইন অফ 11x এই যে 11x, এটা আমরা ভেঙে ভেঙে ডাইরেক্ট করে দিচ্ছি, 11x dx মাইনাস ইন্টিগ্রেশন একদম ডাইরেক্ট করে দিচ্ছি 7 থেকে 4 বার 3 সাইন অফ 3x dx, ভেঙে ভেঙে একদম ডাইরেক্ট করে লিখে দিলাম, একটা লাইন শর্ট করে দিলাম। তাহলে সাইন 11x এর ইন্টিগ্রেশন, সাইন x এর ইন্টিগ্রেশন কি, সাইন x মানে cos x এর ডেরিভেটিভ হয় কি, cos x এর ডেরিভেটিভ হয় সাইন x, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos অফ
11x, x যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ 11 মাইনাস সাইন এক্স হচ্ছে কি মাইনাস কস এক্স, মানে হচ্ছে প্লাস কস 3x, এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ প্লাস একটা ধ্রুবক সি পাবো আমরা। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত -1/2, তাহলে মাইনাস প্লাসটা প্রথমে লিখছি প্লাস কস 3x ডিভাইডেড বাই 3 দুনা 6 মাইনাস কস 11x ডিভাইডেড বাই 22 প্লাস হচ্ছে সি, যেখানে সি সমাকলন ধ্রুবক, এটা প্লাসে উল্লেখ করে দেব যেখানে সি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক এটা আমাদের দেখাতে বলেছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, এই জিনিসটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন, এটুকু সূত্রটা শুধু মনে রাখতে হবে, এই 4টা সূত্র যদি মনে রাখো এখানকার এই প্রশ্নগুলো কোনো অসুবিধা হবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে নেক্সট কোশ্চেন যেটা 37 নম্বর কোশ্চেন আমাদের আছে। 37 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 37 নম্বর কোশ্চেন আমাকে বলেছে সাইন দিয়ে, সাইন দিয়ে কোশ্চেন আমরা রাখলাম সাইন এ সাইন বি থাকতে পারে, 2 সাইন এ সাইন বি এর মতন রয়েছে। 37 ইন্টিগ্রেশন সাইন 7x 3x dx, তাহলে সাইন এ সাইন বি, তাহলে সাইন এ সাইন বির সূত্র কি ছিল, সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি সূত্র ছিল cos অফ এ মাইনাস বি, cos অফ এ মাইনাস বি, cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি মাইনাস cos অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ডিএক্স, এটা ছিল সূত্র। তাহলে হাফটাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন cos 7 থেকে 3 বার 4, তাহলে cos 4x dx মাইনাস ইন্টিগ্রেশন cos 7 3 10 10x dx, এর ইন্টিগ্রেশন করব। তাহলে হাফ থাকছে এখানে ইন্টিগ্রেশন cos x, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos x, তাহলে এটা হচ্ছে sin 4x ডিভাইডেড বাই x যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ মাইনাস cos কার sin x এর ইন্টিগ্রেশন, তাহলে sin 10x, x যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ প্লাস একটা ধ্রুবক পাবো আমরা। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/8 sin 4x মাইনাস sin, তাহলে 1/20 sin 10x প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এটা হলো আমাদের 37 নম্বর কোশ্চেনের আনসার। তো হচ্ছে কারো কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেন গুলো, যে 38 নম্বর কোশ্চেন কি বলেছে, 38 এর 1 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করছি। বলছে -4,2 বিন্দুগামী কোন বক্রের x,y বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রবণতা, এই বক্রের x,y বিন্দুতে প্রবণতা বলেছে dy/dx বলে দিয়েছে। 38 এর 1 নম্বর বলছে যে বক্ররেখার, এই বক্ররেখাটা বলেছিল বক্ররেখার x,y বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাহলে লিখব বক্ররেখার x,y বিন্দুতে স্পর্শকের স্পর্শকের প্রবণতা, প্রবণতাই হচ্ছে dy/dx, প্রবণতা হচ্ছে dy/dx সমান 2x + 1, এটা হচ্ছে প্রবণতা। এখান থেকে আমি বলতে পারি যে dy সমান বলতে পারি কত হয়ে যাবে 2x + 1 * dx, উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করছি, যে dy সমান উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে dy সমান ইন্টিগ্রেশন 2x + 1 dx,
তাহলে উভয় পক্ষ যদি ইন্টিগ্রেশন করে ডিওয়াই ইন্টিগ্রেশন ওয়াই সমান 2x এর ইন্টিগ্রেশন যে 2x² বাই 2 প্লাস ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস, তাহলে একটা ধ্রুবক আমরা পেলাম সি। তাহলে এই যে ওয়াই সমান, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত ওয়াই সমান, অতএব ওয়াই সমান হয়ে যাচ্ছে কত x² প্লাস এক্স প্লাস সি। এটা একটা সমাকলন ধ্রুবক আমরা পেলাম, সমাকলন ধ্রুবক যেটা থাকে। তাহলে ওয়াই সমান এত পেলাম। এবার আমাকে বলেছিল -4,2 বিন্দুগামী। তাহলে -4,2 বিন্দুগামী কোন বক্রের বলেছিল। তাহলে -4,2 যেহেতু বিন্দুগামী বলেছিল এখানে, তাহলে এক্স এর মান এক্স এর মান আমি বসিয়ে দেবো। এক্স এর মান -4 আর ওয়াই এর মান 2। এটা এই এই যে একটা সমীকরণ আমরা পেলাম 1 নম্বর ধরলাম দিলাম। তাহলে এখানে আমরা মানগুলো একদম বসিয়ে দেবো, বসিয়ে তাহলে সি এর মান আমরা এখান থেকে মানগুলো বসিয়ে সি এর মান আমরা নির্ণয় করব। তাহলে লিখবো দেওয়া আছে, এটাকে আমি সাইডে লিখে করে নিচ্ছি। তবে দেওয়া আছে ওয়াই বলছি এক্স সমান -4, ওয়াই সমান 2। যখন যে দেওয়া আছে এক্স সমান -2, যখন ওয়াই সমান এক্স সমান -4, এখানে একটু ভাষাটা আরো স্ট্যান্ডার্ড করছি, যখন ওয়াই সমান হচ্ছে 2। তাহলে অতএব এই যে 1 নম্বর থেকে পাই, 1 থেকে পাই, এই 1 থেকে আমরা লিখছি ওয়াই এর জায়গাতে 2 বসাচ্ছি। তাহলে 2 সমান হচ্ছে কত -4 তার স্কোয়ার প্লাস এক্স এর মান বসালাম -4 প্লাস সি। তাহলে 2 সমান 4 কত 16 -4 প্লাস সি। তাহলে এখান থেকে সি সমান কত হচ্ছে 16 থেকে 4 বার কত 16 থেকে 4 বার 12। তাহলে কি 2 -12 হয়ে যাচ্ছে, 2 -12 কত হচ্ছে -10। তাহলে এই 10 মানটা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে অতএব ওয়াই সমান কত হয়ে যাচ্ছে x² প্লাস এক্স -10। এটা হয়ে গেল আমাদের এই বক্রের সমীকরণ। তাহলে অতএব বক্রের সমীকরণটি হলো, যে বক্রের সমীকরণটি হচ্ছে আমাদের এটাই, বক্রের সমীকরণটি হলো, বক্রের সমীকরণটি হচ্ছে y সমান x² প্লাস এক্স -10। এটা হচ্ছে আমাদের বক্রের সমীকরণ। আশা করছি কারো কোনো অসুবিধা হলো না। এরপরে আমরা তার পরবর্তী কোশ্চেন যেটা আছে, পরবর্তী কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটাতে আমরা চলে যাব। তো পরবর্তী যে কোশ্চেনটা আমাদের বলেছে 2 নম্বর যে কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেন বলেছে যে বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুতে নতিমাত্রা ওয়াই এবং যা 2,1 বিন্দুগামী, তার সমীকরণ নির্ণয় করো। তার সমীকরণ নির্ণয় করতে বলেছে, 2,y বিন্দুগামী যে নতিমাত্রা তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে 2 নম্বর 38 এর 2 নম্বরটা, তাহলে এক্স কমা ওয়াই যে বিন্দুতে যে বক্ররেখার বলে তাহলে কি বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুগামী নতিমাত্রা বলেছে কত -y, নতিমাত্রা বলেছে -y, এটা দিয়েছে। তাহলে এর নতিমাত্রা হচ্ছে কত -y বলেছে। বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুগামী, তাহলে কি বক্ররেখার বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুতে নতিমাত্রা dy/dx সমান হচ্ছে -y, dy/dx হচ্ছে -y। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে dy/dx হচ্ছে এটা -y। তাহলে
তাহলে এখান থেকে আমি বলতে পারছি অতএব যে ডিওয়াই বাই ডিএক্স সমান যদি মাইনাস ওয়াই হয়, মাইনাস ওয়াই, তাহলে 1/y ডিওয়াই সমান বলতে পারি মাইনাস ডিএক্স। আমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 1/y ডিওয়াই সমান ইন্টিগ্রেশন মাইনাস ডিএক্স। 1/y ডিওয়াই ইন্টিগ্রেশন কত হবে, লগ ওয়াই, লগ ওয়াই হয়ে যাবে 1/y ডিওয়াই ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ মড অফ ওয়াই সমান ডিএক্স ইন্টিগ্রেশন কত, মাইনাস এক্স প্লাস একটা সি আমরা ধ্রুবক পাবো, সি। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এরপরে আমাকে বলেছিল যা 2, y বিন্দুগামী, তাহলে কি দেওয়া আছে, কি দেওয়া আছে দেওয়া আছে x সমান 2 যখন y সমান 1, তাহলে এই 1 থেকে পাই 1 নম্বর সমীকরণে, তাহলে লগ 1 হয়ে যাচ্ছে এটা সমান -2 প্লাস সি। লগ 1 এর মান 0, তাহলে 0 সমান -2 প্লাস সি। এখান থেকে আমি সি সমান বলতে পারছি কত, 2। এই সি এর মানটা 2 নম্বরে বসিয়ে দাও, তাহলে অতএব লগ মড ওয়াই সমান হচ্ছে -x প্লাস 2। -x সমানের পারে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স প্লাস, তাকে এরকম ভাবে লেখা যায় এক্স প্লাস লগ মড ওয়াই, এটা সমান কত হচ্ছে 2। অতএব সমীকরণটি হলো, এখানে বলে দিতে পারবো অতএব সমীকরণটি হলো এক্স প্লাস লগ মড ওয়াই, এটা সমান হচ্ছে 2। এই হলো আমাদের 38 এর 2 নম্বর কোশ্চেন। এরপরে আর একটা কোশ্চেন, এখানে 38 আগের কোশ্চেনটা রয়েছে। তো এরপরে আমরা তারপরে যে 3 নম্বর কোশ্চেনটা আছে সেটা আলোচনা করছি। 3 নম্বর কোশ্চেনটা বলেছিল আমাকে যে 5,3 বিন্দুগামী কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে x, y তে তার প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান, উক্ত বক্ররেখার সমীকরণ ও তার পরিচিতি নির্দেশ করো। এটা বলেছিল কোন একটা বক্ররেখা হয়তো আছে, তার কোন একটা বিন্দুতে ভুজ এবং কোটির বলে একটা বিন্দু আছে, এর এক্স এর মানটাকে ভুজ, ওয়াই এর মানটাকে বলা হয় কি কোটি। প্রবণতা, প্রবণতা মানে কি ডিওয়াই বাই ডিএক্স এর সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স পাবো প্রবণতা। আর বলেছে কোটি গুণফল, কোটি মানে ওয়াই, প্রবণতা আর কোটির গুণফল ভুজের সাথে কি হচ্ছে, সমান, ভুজের সমান হচ্ছে। তাহলে লিখবো 3 নম্বর কোশ্চেনটা যে x, y বিন্দুতে কোন বক্ররেখার প্রবণতা, x, y বিন্দুতে কোন বক্ররেখার x, y বিন্দুতে কোন বক্ররেখার প্রবণতা dy বাই ডিএক্স সমান হচ্ছে কত, dy বাই ডিএক্স প্রবণতা হচ্ছে কত, dy বাই ডিএক্স কোন বক্ররেখার, তাহলে dy বাই ডিএক্স প্রবণতা হচ্ছে dy বাই ডিএক্স। তাহলে অতএব ওই বিন্দুতে x, y বিন্দুতে যদি হয় তাহলে কি dy বাই ডিএক্স ইন্টু ওয়াই, তাহলে dy বাই ডিএক্স ইন্টু ওয়াই সমানই হচ্ছে কত, সেই বিন্দুর কোটি, এই ভুজের সাথে সমান। তাহলে এখান থেকে বলতে পারি কি ওয়াই ডিওয়াই সমান হচ্ছে এক্স ডিএক্স।
তাই তো? উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করি, তাহলে হয়ে যাবে কত, ওয়াই স্কোয়ার বাই টু সমান হচ্ছে কত, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু প্লাস একটা ধ্রুবক পাবো সি। তাহলে যদি আমি টু লসাগু হয়ে যায় তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ওয়াই স্কোয়ার বাই টু, না বুঝতে পারলে এভাবে লিখছি যে ওয়াই স্কোয়ার বাই টু সমান টু লসাগু এক্স স্কোয়ার প্লাস 2c, টু টু দু সাইডে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2c। তাহলে এই জিনিসটা থেকেই আমি, যে দেওয়া আছে ওয়াই এর মান, দেওয়া আছে কি এক্স এর মান কত দেওয়া আছে, 5,3 বিন্দু আমি বলেছিল। তাহলে এক্স এর মান 5 যখন y সমান 3, x সমান 5 যখন y সমান 3, এটা দেওয়া আছে। তাহলে এটাই 1 নম্বর দিয়ে দিলাম, 1 থেকে 5। 1 থেকে 5, 1 নম্বরে আমি এক্স আর ওয়াই এর মানটা বসে দিচ্ছি। ওয়াই এর মান 3, তাহলে 3 এর স্কোয়ার সমান 5 এর স্কোয়ার, এটা হয়ে যাবে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার প্লাস 2c। 3 এর স্কোয়ার কত হচ্ছে, তাহলে 2c সমান বলতে পারি কত, 3 এর স্কোয়ার 9 মাইনাস 25, 25 থেকে 9 বাদ কত, 16, তাহলে সি সমান হচ্ছে -16/2, মানে মতলব হচ্ছে -8, মানে বা 2c-র মানই এখানে বার করে নিচ্ছি। 2c-র মান যেহেতু এখানে আছে, তো 2c-র মানটা সি বার করে দাও। তাহলে 2c সমান হচ্ছে কত, -16, 2c-র মান হচ্ছে -16। এবার এটা ওয়াই এর মান জায়গাতে বসে দাও, তাহলে ওয়াই স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারছি যে অতএব অতএব বক্ররেখার সমীকরণটি হলো, অতএব বক্ররেখার সমীকরণটি হলো, এই জায়গাতে মানটা বসে দাও, 1 নম্বরের জায়গাতে মানটা বসে দাও, 2c-র জায়গাতে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার -16। এটাকে আমি একটু সাজিয়ে যদি লিখি তাহলে একটু দেখতে এরকম হবে। যদি সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান পড়ে -y স্কোয়ার, এক্স স্কোয়ার -y স্কোয়ার সমান 16। এটা হলো বক্ররেখার সমীকরণ। তাহলে এই বক্ররেখাটা দেখতে কিরকম, বক্রটা দেখতে, এই বক্ররেখাটা কিসের সমীকরণ, এটা একটা আমাদের বৃত্তের সমীকরণ। বক্ররেখাটি তাহলে কি পরিচিতি বলেছিল, তার পরিচিতি নির্দেশ করো। অতএব বক্ররেখাটি হলো একটি বৃত্ত। বক্ররেখাটি বক্র রেখাটি হলো একটি বৃত্ত, যার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, যার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। এটা 4 একক, একক সেন্টিমিটার না, একক, 4 একক, ব্যাসার্ধ হচ্ছে 4 একক। এই হচ্ছে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা ইলিপসের সমীকরণ। বক্ররেখা না, এটা ইলিপসের সমীকরণ, ইলিপস বক্র, বৃত্তাকার না, ইলিপস। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে না, তাহলে এটা ইলিপস দিয়ে দাও, একটা ইলিপস, উপবৃত্তাকার ছিল না, ইলিপসের, বৃত্তাকার না লিখে, বৃত্তাকার না লিখে ইলিপস লেখা, বৃত্তাকার ইলিপস। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, এটা একটা ইলিপস। হাইপার ইলিপস তো আলাদা না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, তাই তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 16। তো বক্ররেখাটি হাইপারবোলা, এটা একটা হাইপারবোলা, এটা একটা হচ্ছে হাইপারবোলা। তো 3 নম্বর এই হলো কোশ্চেন। এরপরে চলে যাবো আমরা, তাহলে যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরপরে আমরা চলে যাচ্ছি 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেন বলেছে যে একটা অপেক্ষক যার অবকল সহগ হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, একটা অপেক্ষক আছে
যেটা বলেছে আমাকে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দিয়েছে। আমাকে অপেক্ষকটা কি বলেছে, একটা অপেক্ষক নির্ণয় করো যার অবকল সহগ, অবকল সহগ মানে আমাকে বলেছে কত, ডিওয়াই বাই ডিএক্স। অবকল সহগ আমাকে বলেছে অপেক্ষকের অবকল সহগ। তাহলে অপেক্ষকের, এখানে লিখবো অপেক্ষকের অবকল সহগটি হলো, অবকল সহগটি হলো ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এটা তাহলে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এখান থেকে ডিওয়াই সমান বলতে পারি কত, ডিওয়াই সমান বলতে পারি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এবার করবো, উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব ডিওয়াই। ইন্টিগ্রেশন করার আগে একটু সাজিয়ে নিচ্ছি এটাকে, যেহেতু এরকম কোনো আমরা ইন্টিগ্রেশন পাওয়া যায় না, সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিলে এটাকে আমি করতে পারি কি, 1/2 ইন্টু টু, 1/2 না, 1/4 ইন্টু 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি তো। তাহলে 1/4 এটাকে লেখা যায় কত, 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। 1/4 মানে সাইন 2 থিটার এটা সূত্র, মানে সাইন 2x তার হোল স্কোয়ার ডিএক্স। এটা যদি সাইন 2x হয়, সাইন স্কোয়ার এক্স 1/4 এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন স্কোয়ার 2 থিটা ডিএক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন স্কোয়ার এক্স 1/4 সাইন স্কোয়ার থিটা, আমরা কি জানি cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা -1 আর 1 - 2 সাইন স্কোয়ার থিটা, 1 - 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হয়ে যাচ্ছে কত, 1 মাইনাস, তাহলে কি আমরা বলতে পারি যে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে পেয়েছি, তার মানে এটা হয়ে যাবে কি 1 মাইনাস cos 2 থিটা মানে cos 4x ডিভাইডেড বাই 2 ডিএক্স। 1/2, 1/2টাতে এখানে গুণ করলে 1/8 1 মাইনাস cos 4x ডিএক্স। এবার উভয় পক্ষে এবার ইন্টিগ্রেশন করে নিচ্ছে, ডিআই সমান আমরা এটা পেলাম। তাহলে ইন্টিগ্রেশন যদি উভয় পক্ষে করি, তাহলে ডিওয়াই ইন্টিগ্রেশন 1/8 1 মাইনাস cos 4x ডিএক্স। ইন্টিগ্রেশন যদি করি তাহলে 1/8 ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, ইন্টিগ্রেশন কি cos x। এবার ইন্টিগ্রেশন যদি আমরা ভেঙে ভেঙে করি, প্রত্যেকটা ভেঙে ভেঙে করছি, cos x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, cos x এর ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন, sin x এর ডেরিভেটিভ cos y, তাহলে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস একটা c আমরা পাবো, এখানে হয়ে যাবে y, ডিওয়াই ইন্টিগ্রেশন y। তাহলে y সমান হয়ে গেল কত, 1/8, y সমান হয়ে গেল কত 1/8 x মাইনাস 1/4 sin 4x, এই একটা সমাকলন ধ্রুবক, যেখানে c সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, আশা করছি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। এই হলো আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সারটা, এটা এইভাবে একদম করতে হবে। এরপরে 40 নম্বর কোশ্চেনে চলে যাবো। 40 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, 40 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে যে ডিআই বাই ডিএক্স সমান দিয়েছে এটা 3√x 1/√x হলে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। দেওয়া আছে y সমান এত, x সমান এত। ডিআই বাই ডিএক্স মানে বলছে 3√x মাইনাস 1/√x, y কে x আকারে প্রকাশ করতে বলেছে, অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে y কে। তাহলে ডিওয়াই সমান কত বলা যায়,
3√x প্লাস 1/√x dx। এটাকে এরকম ভাবে আবার বলা যায় dy সমান 3√x মানে x⁻1/2, আর 1/√x টু দি পাওয়ার 1/2 মানে x⁻−1/2 বলা যায়। তো এটাকে এভাবে লেখা যায়। উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন dy মানে ইন্টিগ্রেশন 3x⁻1/2 dx প্লাস ইন্টিগ্রেশন x⁻−1/2 dx। ইন্টিগ্রেশন যদি করি তাহলে y সমান হয়ে যাচ্ছে কত, 3x⁻, কত হচ্ছে 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 প্লাস x⁻−1/2 প্লাস 1 ডিভাইডেড বাই -1/2 প্লাস 1 প্লাস একটা ধ্রুবক c পাবো। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাহলে 3/2, 3/2 মানে 3 দুগুণে 6, 6/3 x⁻, কত হচ্ছে 3/2 প্লাস 1/2 উপরে চলে যাচ্ছে 2, তাহলে x⁻1/2 1/2 প্লাস c, একটা ধ্রুবক আমরা পেলাম, সমকলন ধ্রুবক। এবার এখানে আমাকে মান দিয়ে দিচ্ছে, কিসের দেওয়া আছে, y সমান 12 যখন x সমান 4, এটা দেওয়া আছে। y সমান 12 যখন x সমান 4 এটা দিয়েছে। তাহলে y সমান 12 বসাচ্ছি, তাহলে 6/3 ইন্টু x এর মান 4, x⁻1/2, x এর মান 4, 4⁻1/2 প্লাস c, 3 1 3, 3 2 6, তাহলে এখানে 12 সমান কত পেয়েছি, 2 ইন্টু 4⁻1/2 মানে কত হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু 3/2, 2 2 কাটবে, প্লাস 2 ইন্টু কত 4⁻1/2 মতলব 2 প্লাস c, এটা হয়ে যাচ্ছে কত 2 ইন্টু 2 এর কিউব 8, 8 2 16, 16 প্লাস 2 2 4 প্লাস c, এখানে 12 ছিল, 12 কাটলো, এখানে কত হচ্ছে 4, 4 4 8, c সমান হচ্ছে কত -8, c এর মান হচ্ছে -8। ভুল তো এখানে হয়েছে, তাই তো একটু মিস্টেক হয়েছে, এখানে মাইনাস হবে, প্লাসটা মাইনাস হবে, প্লাসটা এখানে মাইনাস হবে, এটা মাইনাসটা ছুটে গেছে, মাইনাস প্লাস এখানে মাইনাস করে দাও, এখানে মাইনাস, তাহলে এই জায়গাতেও কি হবে মাইনাস হবে, এই জায়গাতেও মাইনাস হবে, এই জায়গাতেও মাইনাস হবে, সরি এই জায়গাতে আমার মাইনাস হবে, 16, 16 - 4 এটা প্লাস, তাহলে 12, এটা হচ্ছে 16 - 4 ছিল, এই জায়গাতে 16 - 4, 16 কেটে গেলো, তাহলে 4, সি এর মান কত হচ্ছে, সবটা কেটে সি এর মান 0 হচ্ছে, সি এর মান হচ্ছে 0, তাহলে সি এর মান যদি 0 হয়, তাহলে অতএব ওয়াই সমান তাহলে কত হয়ে যাচ্ছে, 2x√x, এটা 2x⁻³ মাইনাস 2x⁻1/2 প্লাস সি এর জায়গাতে 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই সমান হয়ে যাচ্ছে কত, ওয়াই সমান হচ্ছে 2x, মানে 2 যদি 2 জায়গাতে হচ্ছে 2x√x এটাকে লেখা যায়, -2√x এটাকে লেখা যায়, এটুকু যদি দেখো 2√x আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে x-1, তাহলে y সমান হচ্ছে 2√x, x-1। এই হলো এখানকার অঙ্ক। এর পরবর্তী দেখা হবে এর পরবর্তী ক্লাসে, কেমন এখান থেকে।